মরতে রাজি না। আল্লাহ বলে তুমি সুদ খেও না। আর আমি বলি কেন খাবো না, আমার টাকা আমি খাবো না। প্রস্তুত হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ বলেন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও যারা সুদ খাও। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদা আন ইয়ানসুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদি ফালইনসুর ইলা ইবনি আবি কুহাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জমিনের উপর মৃত মানুষকে চলাফেরা করতে দেখতে চায়, বলা চলাফেরা করে দেখতে চায়, মৃত মানুষ জমিনের উপর চলাফেরা করে এমন ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় ফালইনসুর ইলা ইবনি আবি কুহাফা, সে যেন আবু বকরকে দেখে। কাকে দেখে? আবু বকর। কারণ আবু বকর দুনিয়া চলছে মরার মতো। এরকম আজকে তো আপনাদের মসজিদে ইমাম সাহেব মারা গেল, এখন তার হাত চলবে, পা চলবে, মুখ চলবে, কথা চলবে, দেখা চলবে, কোনো কিছু চলবে? চলবে না। এখন তাকে চালাইতে বুঝলেন না কথা? তাকে খাটের জন্য উঠিয়ে দিলেন, উনি খাটে উঠলো না উঠাই দিলেন, বলে কুশলখানে নিয়ে যাওয়া হবে, উনি যাবে যাবে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়া হবে। কুশল শেষে নাকি কি নিজে নিজে কবরে যাবে নাকি নিয়ে যাওয়া হবে? কথা বুঝে না কথা সাহায্য না, কষ্ট লাগছে নাকি? না মরতে রাজি নেই? কেন মরতে রাজি না? না মরলে বাঁচার উপায় নাই, না মরলে বাঁচার উপায় নেই। কেউ যদি বলে আমি না মরে তুমি বেঁচে থাকবো, সে ধ্বংস হয়ে যাবে, কয়েকদিন সে বাঁচবে। আর কেউ যদি বলে আমি মরে বেঁচে থাকবো, তাহলে তার আজীবন অমর হয়ে থাকবে। কিভাবে এটা? আবু বকরকে দেখেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর বললেই আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন তার উপর, রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে হবে। কেন? উনি দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, মরা অবস্থায় বেঁচে ছিল, মানে ওনার নিজের আল্লাহ যদি চলেন না, আল্লাহ যেভাবে চালাইছে সেইভাবে চলছে। আল্লাহ যা বলতে বলছে তাই বলছে, যা করতে বলছে তাই করতে বলছে, যেদিকে যাইতে বলছে সেদিকে গেছে। আল্লাহর নির্দেশের বাইরে হযরত আবু বকর যায় না। এই জন্য সে কেমন মৃত মানুষের মতো যেদিকে নেয় সেদিকে। আর আমরা তো জীবিত, মরতে রাজি না। আল্লাহ বলে তুমি সুদ খেও না। আর আমি বলি কেন খাবো না, আমার টাকা আমি খাবো না। প্রস্তুত হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ বলেন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও যারা সুদ খাও। আল্লাহ তাআলা সূরা আল-হাক্কার 28 নম্বর আয়াতে বলেন দুনিয়া তোমরা কার অনুসরণ করেছ? এটা দেখ শুরু হয়েছে। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه ولا تطع من ওই ব্যক্তির অনুসরণ করো না। ولا تطع من أغفلنا ولا تطع من أغفلنا ولا تطع من أغفلنا عن ذكرنا। আল্লাহ তাআলা বলেন আমি যার অন্তরকে আমার স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়েছি, গাফিল করে রেখেছি, তুমি তার অনুসরণ করো না। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। এবং যে ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসরণ করে তুমি তার অনুসরণ করো না। যে যাকে অনুসরণ করে, যেমন সন্তান কার অনুসরণ করে চলবে? বাবার অনুসরণ করে চলবে। বাবা
আল্লাহর অনুসরণ করতে। এমনি ভাবে মুসলমান অনুসরণ করে চলবে নাকি বেদিনের অনুসরণ করে চলবে? আল্লাহ তাআলা বললেন, তুমি এমন ব্যক্তিকে অনুসরণ করো যার অন্তরের মধ্যে থাকে জিকির, আর তার অনুসরণ করো না যার অন্তর থেকে আল্লাহর জিকির সরিয়ে রেখেছে। এবার ইনশাআল্লাহ কাল বসে বসে আমি আপনি যার অনুসরণ করে চলতেছি তার মধ্যে কি আল্লাহর স্মরণ আছে কিনা? চিন্তার বিষয় হলো এটা, যে নিজের খেয়াল খুশি মতো চলে, যে নিজের কুট প্রবৃত্তির অনুসরণ করে, আমি কি তার অনুসরণ করি কিনা? এই শব্দগুলোর অর্থ অনেকে বুঝে অনেকে বুঝে না। নিজের নফসানি খায়েশের অনুসরণ করে মানে এই কাজ করা আল্লাহর নিষেধ, মন চায় করতে করতেছে, তো কার অনুসরণ করব? বুঝতে রাখি, আল্লাহ তাআলা বলেন এই কাজটা তুমি করো না, মন চায় এই কাজটা করতে, এই কাজটা করলো, এখন কার অনুসরণ করলো? নিজের খুব প্রবৃত্তি নফসের অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন নফসের অনুসরণ করো না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম নফসের কি বিরুদ্ধে। নফসে আম্মারা কখনো চাইবে না যে আল্লাহ তাআলার হুকুম তুমি মানো, চাইবে না। তো নফসটা তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আল্লাহ তাআলা বলেন নফসে আম্মারার স্বভাব হলো সে অন্যায় কাজে তোমাকে উৎসাহ করবে, অন্যায় কাজে উৎসাহ করা, এটা নফসে আম্মারার স্বভাব। এই নফসে আম্মারার অনুসরণ করো না, কারণ সে চায় আল্লাহর হুকুম থেকে তোমাকে সরিয়ে রাখে। তো আল্লাহর অবাধ্যে, আল্লাহর বিধান নাই যেখানে ওই কাজটা যারা করে তারা কার অনুসরণ করে? নফসের অনুসরণ। কার অনুসরণ করে? এজন্য নফসকে মুতমাইন্না বানানো, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যে নফস সর্বদাই গুনাহ কাজে উদ্বুদ্ধ করে, যেমন পৌত্তলিক,